আপনারা শুনেছেন রাসূলুল্লাহ লাশরির মতো ঘটনা। রাসূলের লাশ মোবারক ইহুদিরা ছাড়ে নাই। মসুল শহরের মধ্য থেকে ইহুদিরা চক্রান্ত করল, রাসূলুল্লাহর লাশটা যদি সরায়া দেওয়া যায়, নবীজির দেহ মোবারক যদি এই জমিন থেকে সরায়া দেওয়া যায়, যারা মদিনায় হজ করতে আসবে তাদের সঙ্গে আমরা বাজি লাগবো। রাসূল মদিনায় নাই, মরা নবীর তপ করে কোনো লাভ নাই। এটা প্রমাণ করার জন্য ইহুদিরা চক্রান্ত করলেন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রাসূলের দেহ মুবারক, কারণ তারা চেয়েছিল মদিনা থেকে সরানোর জন্য গো, অনেক ষড়যন্ত্র করেছিল, পারে নাই। দুনিয়া থেকে ষড়যন্ত্র করেছিল রাসূলের নিঃশেষ করে দেওয়ার জন্য, এটাও পারে নাই। কারণ মুসলমানের বিজয় হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওরে পৃথিবীর মধ্যে একজন মুমিন থাকা পর্যন্ত দুনিয়া গায়েব হবে না, দুনিয়া শেষ হবে না। সুতরাং অসংখ্য রাসূলের প্রেমিকরা এখনো আছে। আমার রাসূলের সম্মানের উপর আঘাত আসলে আমরা মেনে নিব না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। তারা বলে নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। যারা বলে নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এখন যারা নবীর সঙ্গে মেশাল দেয়, আরে মুসলমান যারা মেশাল দেয়, এই বোকা পণ্ডিতদের কেমনে বোঝাই বলে মুসলমান বোঝানোর সম্ভাবনায়। যতই তাদের বোঝায় তাদের কাজ হবে না, কারণ রাসূলকে তারা মানতে পারে নাই। তারা রাসূলকে আঘাত করেছে, রাসূলকে কষ্ট দিয়েছে। ও মুসলমান, কিয়ামত পর্যন্ত ইসলামের পর আঘাত দিবে ওই জাতি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম। নবী বলে আমার উম্মতেরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ শরীয়তে আমার নবী, তরিকাতে আমার নবী, হাকিকতে আমার নবী, মারিফাতে আমার নবী। উম্মতিরা রে, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি। তোমরা যেমন সংসার করো, আমাদের দেশের অনেক মানুষ কয় নবী বিয়ে করছে, নবীর ছেলে মেয়ে ছিল, নবীর নাতিপতি ছিল, নবীর এটা ছিল, নবী খানা খাইছে, নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। নবী কয় শোনো, আমার কারণে তোমরা ধন্য, কারণ আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, এই জন্যে আমার উম্মতের জীবন ধন্য। এখন আমাদের দেশের মানুষ, ওই যে নবীজি বলছে আমিও মানুষ তোমরাও মানুষ, শুধু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। এখন ওদের ধারণা নবী যেহেতু বলছে আমি তোমার মতো মানুষ, ওটাই ধরে নিছে। তবে মানুষে মানুষে বেশ কম আছে। মুসলমান শুনে নাও, এরে মুসলমান, মদিনার মাটি মাটি, বাংলাদেশের মাটি মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মাটি তো ঠিকই আছে রে বাবা, বেশ কম আছে কি না? প্রিন্সিপালে বেশ কম আছে, পীরে বেশ কম আছে, আলেমে বেশ কম আছে, নবীতে বেশ কম আছে। এখন মদিনার মাটি আর বাংলাদেশের মাটি, মদিনার পাথরও পাথর, বাংলাদেশের পাথরও পাথর। মদিনার পাথরের মধ্যে চুমা দিলে গোনা ঝরে যায়, বাংলাদেশে পাথরের চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। এখন মৌলবী তুই যদি বলিস নবী আমগার মতো মানুষ, তোর মতো বোকার কেউ দুনিয়ায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আদম নবী কান্দে, আমার সাথে বলেন রব্বানা জালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আদম নবী ডাক দিয়ে বলে মালিক আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আবার তুমি ক্ষমা করে দাও গো এর পৃথিবীর মধ্যে যদি কোন মানুষ আদমরে জালিম বলে তার ঈমান যাবে না থাকবে কথা বলেন যাবে না থাকবে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে এখন আমার নবীর যারা মনে করবে আমগার মত মানুষ এদের ঈমান আছে না গেছে জোরে বলেন আছে না গেছে এর মুসলমান শুনে নাও আমি বলতেছিলাম মৌলবীদেরকে বলি মৌলবীরা শোনো আলেমরাও শোনো নবীও মানুষ আমরাও মানুষ নবীরা হলো গুনাহ থেকে মুক্ত আমরা গুনাহে যুক্ত ঠিক কিনা নবীরা হলো গুনাহ থেকে মুক্ত আমরা গুনাহে যুক্ত নবীরা হলো মাসুমের মাসুম আমরা হলাম গুনাহ মার্কা মানুষ আজকে আমার দেশের অনেক মানুষ বলে নবীরাও ভুল করেছে তারাও নাকি আবার বক্তা আরে নবীদের ভুল ধরার জন্য কয় নবীদের তো কোনো ডিগ্রি ছিল না আমার ডিগ্রি আছে আবার এক মৌলবী কয় নবীর সেই আবু বক্কারের সেইতে আমার আমল বেশি কারণ আবু বক্কার জীবনে একবার হজ করেছে আমি একাধিকবার করেছি আরে পণ্ডিতেরা শোন কোথায় আঙ্গুল লাগাস যারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায় জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান শুনে নাও গো কথাগুলো বললে বুঝতে পারবেন নবী রাহমাতুল লিল আলামিন একদিন জরুরত কাঁধে বাথরুম করলেন একটা গাছকে আড়াল করে নবীজি কি করলেন পায়খানা মুবারক করলেন যেহেতু নবীর পায়খানা বলা যাবে না পায়খানা মুবারক সুবহানাল্লাহ রাসূলুল্লাহর হাতের ব্যবহৃত নবীজির প্রস্রাব মুবারক নবীজির থুতু মুবারক নবীজির লাঠি মুবারক নবীজির পাগড়ি মুবারক নবীজির জুব্বা মুবারক মুসলমান সব পবিত্র এই জন্য আমাদের দ্বারাই সম্ভব হবে না পায়খানা বলা আমার নবীজির পায়খানা মুবারক জোরে বলেন মারহাবা নবী যখন পায়খানা করলো গো নবীর পায়খানা খোঁজার জন্য আম্মা জান গেলেন পাথরে পাথরে ঘষা দিয়া রাসূলুল্লাহর পায়খানা খুঁজতে লাগলেন পায়খানা খুঁজে পায় না আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরতে লাগলেন আম্মা জান খাদিজাতুল কুবরা গা দিয়ে বড় ঘাম ঝরতে লাগলেন ডাকতে বলে জমিন বলে মা 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 গো আপনি কি খোঁজেন ডাকতে বলে কে রে তুমি আমার মা বলে ডাক দাও আরে মুমিনদের মা গোটা পৃথিবীর মুমিনদের মা হলো নবীদের বিবিরা জোরে বলেন মারহাবা আর মুমিন না হইলে তুই খালা কোকে কিচ্ছু আসে যায় না তুই ফুফু ক কিচ্ছু আসে যায় না আমরা সুন্নি জনতা যারা আমার নবীদের বিবি হলো আমাদের মা জোরে জোরে চিল্লায় বলা যাবেন না সুবহানাল্লাহ এরা মুসলমান জমিন ডাকতে বলে ও আম্মা জান আপনি কি খোঁজেন গো জমিন বলা পর বলে কি রে তুমি বলে আমি জমিন বলে এই মাত্র আমার নবী পায়খানা করে গেল আমার পায়খানা নবীর পায়খানা মুবারক কোথায় বলে আম্মা জান গো যেদিন থেকে আমরা জমিন আমার আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে জমিন বানাইছে সেদিন থেকে অপেক্ষা আছি আমার নবী কখন পায়খানা করবে আমরা জমিন নবীজির পায়খানা করার সঙ্গে সঙ্গে হাঁ করে খেয়ে ফেলেছি জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এরে আলেমরা শুনে নাও চাঁদপুরের আলেমরা শুনে নাও নবীর পায়খানা জমিন পায় না তুমি মৌলবীর পায়খানা কুত্তায় খায় না জোরে কোন ঠিক কিনা মৌলবী পায়খানা যদি কই ওর রুহুল আমিন পায়খানা করে যদি কও দোস্ত খা শুয়ে শুয়ে দেখে চলবে কি চলবে না হারাম কি হালাল
আরে আমি মৌলবীর পায়খানা কুত্তায় খায় না, আর নবীর পায়খানা জমিন পায় না। সেই মৌলবীরা যদি কয় নবী আমগার মতো মানুষ, মেনে নেওয়া যায় না। ও পাগলাই তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। ও পাগলাই তিতা ঠিক না? এরে আল্লাহর ওলিদের সঙ্গে যারা মেশাল দেয় কয় বন্ডলি। ও যুবক, এই যে আজকের আব্দুল করিম সাহেব শুয়ে আছে, উনিও একজন পীর, আমিও একজন মৌলবী। এখন আমি মনে করি আমগার মতো বলে মাজার গুলো ভাঙছি। আল্লাহ কি কয় শুনে নেন। আল্লাহ কয় কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নামাজে এরা গালা ব্যবহার করে নাই, হজের গালা ব্যবহার করে নাই, যাকাতে এরা গালা ব্যবহার করেন নাই। আল্লাহ বলে আলা সাবধান সাবধান, হুঁশিয়ার করে দিছে। কেমন ভাবে? আলা তাফসীর কারকরা শোনো, আল্লাহ কয় আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাল্লাহ আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, ওরে মানুষের বাবারা শোনো, শুনে নাও শুনে নাও, পীর বানায় আল্লাহর ওলি, আরবিতে বলা হয় মুসলমান। শোনো, এখন কয় কোরআন শরীফ পড়লাম, কোথাও পীর পাইলাম না। পাবি কেমনে? কোরআন শরীফের মধ্যে তো কোরআন তার ফার্সি ভাষায় আসে নাই। পীর হলো ফার্সি ভাষা, বাংলায় বলা হয় মুসলমান অভিভাবক, ইংলিশে বলা হয় গার্জিয়ান, আরবিতে বলা হয় মুর্শিদ। এখন মুর্শিদ যদি পাইতি বুঝতাম রে মুসলমান। এখন তুমি কোরআন পড়ছো, কোরআনের মধ্যে পীর পাও নাই। তোমার আব্বা কি তোমার এই জ্ঞান শিখায় নাই যে কোরআন শরীফ তো ফার্সি ভাষায় আসে নাই, কোরআন পীর হলো ফার্সি ভাষা। এখন পীর দেখলেই তোমার চুলকানি রোগ হয়, কারণ এই বাংলাদেশে আল্লাহর ওলিরা আছে আগে, আর তারাই মাদ্রাসা বানাইছে। সেখান থেকে তুমি মুক্তি হয়েছ, সেখান থেকে তুমি আলেম হয়েছ, তুমি সেখান থেকে মুহাদ্দিস হয়েছ, আর সেই আল্লাহর ওলিদের মাজারেই তোমরা আক্রমণ করো। তার মানে বুঝতে আর বাকি নাই তোমাদের বংশধর ওই জাতির বংশধর। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হলো কি, বাংলাদেশে যখন মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, আরে তখন এই আল্লাহর ওলিরা। ই বাবা একটু হিসাব করেন যে আল্লাহর ওলিরা কবে আইছে আর আমরা কবে আইছি। মাদ্রাসা কয়দিন? সময় 7 দিন আসলো। কথা বলছেন? আর আল্লাহর ওলিদের ইতিহাস খোঁজেন। শাহজালাল ইয়ামিনী কত আগে আসছে, শাহ পরাণ আইছে কত আগে, এই ঈসা মকদুব কত আগে আইছে। এই যত অসংখ্য আল্লাহর ওলিরা বাংলাদেশে আসছে, তাদের ইতিহাসটা একটু খোঁজেন। এরা আইসা মাদ্রাসা করছে, সেই মাদ্রাসায় লেখাপড়া কইরা তুমি ফতোয়া দিছো মাজার ভাঙা। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এখন আমাদের দেশের ভাইয়েরা যে কথাগুলো বলি, আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়। ওরে বাবা, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই যে ঝড়ের দিন আসলে দেখবেন প্রচন্ড ঝড় হয়। যিনি বিল্ডিং এর মধ্যে থাকে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গাছগাছালি ভাঙ্গা, বাড়ির সামনের গাছটা ভেঙে গেছে, বাড়ির সামনে গরিবের ঘরটা ভেঙে গেছে। ওইটা কয় রাত্রে কি হয়েছিল? কয় জ্বর হয়েছিল। কারণ উনি টের পায় নাই বিল্ডিং বড় মজবুত, মেরামত ভালো। আল্লাহর ওলিদের বিল্ডিং এত মজবুত, এত শক্তিশালী। আল্লাহর ওলিদের আল্লাহ বলেন লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়। ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। যত ঝড় আসুক আর যত তুফান আসুক, যতই যা হোক না কেন, আল্লাহর ওলিদের কোনো টেনশনের কারণ নাই। ঘোষণা বড় আশ্চর্য হয়ে গেলাম। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। কোরআন কত সুন্দর সমাধান দিছে। আমি বাংলাটা বুঝাইতেছি আপনাদের, দেখবেন যার ঘরে ভালো আর যার খুঁটি নাই, নরবরে ঘর, ওর লাঠি টাঠি দিয়ে বাইদ্যে রাখে আর সারা রাত দোয়া নুস পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর দোয়া নুস যখন কাজ হয় না, আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান দিয়া শুরু করে, এরপরে একবার কাল্লা তো আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। ও ঘুমাইতে আর না হারা সারা রাত। আর যার ভিত্তি স্থাপন ভালো, বিল্ডিং, একটু ভালো ঘর, সারা রাত কেটে গেছে, টের পায় নাই। ঝড় কোথায় আসলো, তুফান কই গেল, কিচ্ছু যায় আসে না। জোরে বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই জন্য আমি মাঝে মাঝে বলি, হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার তালা হাদিস কুরআন পড়ে না। ঠিক কিনা? ঠিক কিনা? কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, দেখো না কুরআন হাদিস পড়িয়া তারে মাটিতেও খায় না, জমেও সই না। নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না। নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন মারহাবা। এখন বলেন হুজুর পাইলেন কনে? রাসূল কয় মেরকাত, সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। দলিল নিয়ে যাও বাবা, আবার বাড়ি যেয়ে বলবা হুজুর পাইলে কনে তারে মাটিতে খায় না, জমে সই না। পাইলা কই? আল্লাহ কয় আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তারা মৃত্যু বরণই করে না। জোরে জোরে চিল্লায় বলেন তাদের মৃত্যু নাই। ঘোষণা কার? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন কার? ও তারে মাটিতেও খায় না, জমেও সই না। নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না। নবীর প্রেমিক যে। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার তালা হাদিস কুরআন পড়ে না। কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, বলেন কামেল পীর যে জনে মরণ নাই জীবনে, দেখো না হাদিস কুরআন খুঁজিয়া তারে মাটিতেও খায় না, জমেও সই না। নবীর প্রেমিক যে জনা। আল্লাহুম্মা। ভিতরে এসে বসেন সবাই। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, কথাগুলো আমি একবার নবীদের দিকে যাই, আবার কামেল পীরের দিকে যাই। রে মুসলমান শোনো, রাহমাতুল লিল আলামিনের এক সাহাবী, নাম হলো মালিক ইবনে সিনান। জোরে বলেন নামটা কি? যে মালিকের কথা শুনেছেন বাবা, ইনি একবার হজ করতে মদিনায় যাবে, যিনি রাসূলুল্লাহর রক্ত পান করে দুনিয়ার মধ্যে নবীজি তারে ঘোষণা করেছিলেন, তোমরা যদি কেউ জিন্দা জান্নাতি মানুষ দেখতে চাও, আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে নাও। জোরে বলেন মারহাবা। বাবারে কাদের কথা বলবো শুইনা লাও। নবীরে কত ইজ্জত করেছে, কত সম্মান করেছে। এই মুসলমান ইমাম মালিক, উনি মদিনা যাবেন, উনার উস্তাদের কাছে চিঠি লিখলেন, আমি মদিনায় যাব, মদিনা শরীফ তো পড়তে যাব। ওনার উস্তাদ, ওনার ছাত্র, ইমাম মালিকের ছাত্র, তখন মসজিদের ইমাম। কোথায়? মুসলমান, মদিনা শরীফের ইমাম। বরাবর চিঠি লিখলেন, আমি আসতেছি এবছর মদিনা হজ করতে আসবো। উনি ভালো করে বিছনা টিছনা গোছায় রাখছে, হুজুর আসবে, হুজুর আসবে, হুজুরের জন্য বড় যত্ন করে রাখছে। ওই বছর ইমাম মালিক মদিনায় গেলেন না। আল্লাহু আকবার বলেন না। ইমাম মালিক উনি ওই বছর মদিনায় গেলেন না। দ্বিতীয় বছর আবার পত্র লিখলেন, বাবা আমি আসতেছি, মদিনায় আসতেছি। উনি যা পর বললেন, এবার গেলেন, যা পর বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি গত বছর পত্র লিখলেন আপনি মদিনায় আসবেন, কেন আসলেন না? আপনার জন্য অপেক্ষায় ছিলাম, আপনি আসবেন।
উনি বললেন, বাবা আমার রাসূল শুয়ে আছে মক্কা মদিনায়, আমি একটা বছর ট্রেনিং করেছি, কারণ হজে মৌসুমে আসলে ৪৫টা দিন সময় লাগে। এই ৪৫টা দিন আমি রাজু করেছি, এর মধ্যে আমি পায়খানা প্রস্রাব আমার রাসূলের মক্কা মদিনার জমিনে করব না। এই ট্রেনিং আমি প্রাপ্ত হয়ে গেছি। এই এরপর আমি মক্কা মদিনায় হজ করতে এসেছি। আমি ইমাম মালিক রাসূলুল্লাহর এই মক্কা মদিনার জীবনে আমি মলত্যাগ করব না, আমি প্রস্রাব করব না, কারণ এই ৪৫টা দিনের মধ্যে একটা দিনও আমি রাসূলুল্লাহর এই যে জমিনের মধ্যে আমার নবী পা রাখছে, যে জমিনের মধ্যে নবী হাঁটা চলা করছে, যে জমিনের মধ্যে নবী শুয়ে আছে রে, এই জমিনের মধ্যে আমি কেমনে প্রস্রাব করব, এই জমিনের মধ্যে আমি কেমনে পায়খানা করব গো। এই কারণে আমি এই একটা বছর ট্রেনিং নিছি, দেখি কতদিন পর্যন্ত থাকা যায়। আমি এই ট্রেনিং এ পাস করার পর মদিনায় আসছি। আর ওহাবের বংশের আসন এত বড় ইমাম আমার রাসূলের মক্কা মদিনায় পায়খানা প্রস্রাব করে নাই ৪০টা দিন। এই যতদিন হজ করেছে, যতদিন উমরা করেছে, নবীজির রওজা জিয়ারত করতে যাইয়া একটু থুতু মুবারক ওই জমিনের মধ্যে ফেলে নাই। এমন প্রেমিক কজন আছে দুনিয়ায়? জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এসব পুরা পড়ে নাই, কষ্ট হয়। একবার ইমাম মালিক খালি পায়ে মদিনায় চলাফেরা করে। মুন্সিরা শোনো, এত তাকাব্বারি কই থেকে আসে, এত অহংকার কই থেকে আসে? উনি একবার পায়ে খালি পায়ে হাঁটতে লাগলেন, আর মক্কা মদিনার উত্তপ্ত গরম বালু পায়ের নিচে পড়িয়া ঠুসকা পড়ে যায়, রক্ত ছোটে। তার ছেলেরা, তার ছাত্ররা বলে, হুজুর আপনি এক জোড়া চটি মুবারক পায়ে দেন, কারণ আপনার পা দিয়ে রক্ত ঝরে, এই পায়ের ভিতরে ঠুসকা পড়ে যায়। ইমাম মালিক চোখের পানি ছেড়ে ডাক দে বলে, বাবারা শোনো, যে জমিনে আমার নবী পা লাগাইছে রে, এই জমিনের মধ্যে আমি যদি পারতাম জীবনে পা লাগাইতাম না। আরে আমি মক্কা মদিনায় বুক দিয়ে হাঁটতাম রে, না জানি আমার রাসূল কোন জায়গায় কদম ফেলছে, সেই কদমের মধ্যে যদি আমার পা লেগে যায় আমি কি জবাব দিব আমার রাসূলের দরবারে, আমি আমার আল্লাহর দরবারে? এই জন্য আমি ইমাম মালিক জীবনে জুতা স্যান্ডেল পরি নাই। মুন্সি ফতোয়া দিতে আইছো, বলতেছে না জানি আমার রাসূল মক্কা মদিনায় দৌড়াদৌড়ি করছে, ঘোরাঘুরি করছে ছোট্ট জীবন থেকে, আমার রাসূলের কদম যেখানে পড়ছে ওই জায়গা যদি আমার পা লেগে যায়, আরে আমার বেয়াদবি হবে। এই জন্য জীবনে ইমাম মালিক কোনোদিন জুতা স্যান্ডেল পরে নাই, জীবনে কোনোদিন পরে নাই। পা ফেটে ফেটে রক্ত বাইর হয়ে গেছে। উত্তপ্ত গরম মক্কা মদিনায় এই বালুর উপরে পা রাখা পর ইমাম মালিকের পায়ে ঠুসকা পড়ে গেছে। ইমাম মালিক শব্দ করে নাই, কিন্তু তার যে ছাত্ররা ছিল সবাই কান্ত পিছনে 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 পিছনে, হুজুর আপনার কষ্ট হচ্ছে। হুজুর বলতো, বাবা আমার কষ্ট হচ্ছে না, আমি যদি পারতাম আমি আমার মদিনার এই মক্কা মদিনার বুকে আমি বুক দিয়ে হাঁটতাম, পা লাগাইতাম না, আমি পা লাগাইতাম না, কারণ আমার রাসূলের কদমের মধ্যে আমার কদম পড়ে যাবে। এরে কয় ভালোবাসা নবীর প্রেমে। নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। বলেন নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। আহা, নবীর শান, নবীর মান বললে সুন্নিদের কলিজা ঠান্ডা হয়ে যায়। যত কষ্ট থাক না কেন, যখন সুন্নিরা রাসূলের কিয়াম, রাসূলের দুরূদ পড়ে দেখবেন শীতল হয়ে যায়, যেন গায়ের পশমগুলো একদম দাঁড়িয়ে যায় রাসূলের ইশকে প্রেমের দরিয়ার মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতেছিলাম যুবক ভাইয়েরা শোনো, রাসূল যুদ্ধের ময়দানে গেলেন, আমি একটু ভেঙে দেয়া যা আলোচনাটা। রাসূলের মাথার মধ্যে একটা পাথর এসে লাগলেন, হেলমেট মুবারক ভাঙ্গিয়া
এক টুকরা লোহা রাসূলুল্লাহর মাথার মধ্যে প্রবেশ করলেন। নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীজি যখন বেহুশ হয়ে পড়ে গেছে, সাহাবীরা দৌড়ে আসছে। সাহাবীরা দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী কোনো কথা বলে না, জমিনের মধ্যে পড়ে রইলেন। দূর থেকে ইমাম মালিক, আব্বাস মালিক ইবনে সেনান, নাম কি? মালিক ইবনে সেনান দূর থেকে দৌড়ে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী কোনো কথা বলে না। মুসলমান মালিক ইবনে সেনান নবীর সাহাবীদেরকে বললেন, তোমরা একটু সরে দাঁড়াও, আমাকে একটু দেখতে দাও। নবীর সাহাবীরা একটু সরে দাঁড়াইলেন। এবার মাথার ভিতর থেকে রথখানা দাঁতে টানতে বাইর করলেন। রক্ত তীরের মতো ছুটতেছিল। রাসূলুল্লাহর রক্ত মুবারক একটু জমিনের মধ্যে পড়তে দেয় নাই রে। ইমাম বাজান মুসলমান শোনো, মালিক ইবনে সেনান রাসূলুল্লাহর রক্ত মুবারক ছিটে ছিটে খেয়ে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো মিলাদ পড়ি, মিলাদ শব্দের অর্থই জন্ম বৃত্তান্ত। আমার নবীর দুরূদ পড়ি আপনাদের কষ্ট হয়, আর আমার নবীর রক্ত মুবারক খেয়ে ফেলেছে সাহাবীরা। সুবহানাল্লাহ। আর একটু জোরে আবার লেখে নেন, সাহাবীর নাম কি? মালিক ইবনে সেনান। হয়তো সকালবেলা কোন মৌলবী ধরবে, হুজুর কি ওয়াজ শুনলেন, কবে নবীর রক্ত নাকি কিডা খেয়ে ফেলছে। এর সেই সাহাবীর নাম হলো মালিক ইবনে সেনান। লিখে নেন, লিখে নেন বাবা। এবার সাহাবীরা বলে, মালিক ইবনে সেনান, আপনি ঈমান হারা হয়ে গেছেন। কারণ মানুষ মানুষের রক্ত পান করতে পারে না, মানুষ মানুষের রক্ত খাইতে পারে না। আপনি মানুষ হইয়া মানুষের রক্ত পান করেছেন। ইমাম মুসলমান শোনো, মালিক ইবনে সেনান ডাকতে বলো, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি নবীর কাছে, আমি আমার নবীর রক্ত আমি মালিক ইবনে সেনানের কাছে 1000 বার হালাল। কি আদর্শ, কি প্রেম ছিল হুজুরের প্রতি, নবীর প্রতি কি প্রেম ছিল। বলতেছে, সাহাবীরা তোদের কাছে হারাম হইতে পারে, আমি ইমাম মালিক ইবনে সেনানের কাছে 1000 বার 100 বার হালাল। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? নবীজি হুশ হলেন। নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইমাম মালিক ইবনে সেনানের ঈমান চলে গেছে। কি চলে গেছে? ঈমান চলে গেছে। আমার নবী বলতেছে, কি হয়েছে বলো। হুজুর, আপনি তো বলছেন মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, প্রস্রাব খাইতে পারে না, কিন্তু হুজুর আপনার রক্ত মুবারক মালিক ইবনে সেনান পান করেছে। আমার নবী বলতেছে, মালিক ইবনে সেনান, তুমি জানো না মানুষ মানুষের রক্ত খাইতে পারে না? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সেনানের কাছে 100 বার 1000 বার আমার নবীর রক্ত হালাল। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজিরে বলতেছে, হুজুর আপনার রক্ত মুবারক আমার কাছে হালাল। আমার নবী বুকের ভিতর টান দিয়ে বলতেছে, আমার সাহাবীরা, তোমরা কেউ কি পৃথিবীর মধ্যে জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীরা বলে, হুজুর দেখতে চাই। তাহলে তোমরা আমার মালিক ইবনে সেনানকে একটু প্রাণ ভরে দেখে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বল অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর,
মদিনা কেড়েছে অন্তর। এই চাঁদপুর বাসীর সালাম খানি, গরিব দুঃখের সালাম খানি পৌঁছাই দিও মদিনা মদিনা। শুধু কি তাই, রাসূলের প্রস্রাব মোবারক পান করেছে। সুবহানাল্লাহ বলেন। সুন্নি ভাইরা হলো, রাসূলুল্লাহ গভীর রাত্রে প্রস্রাব মোবারক করেন। নবীজি বললেন, উম্মে ঈমান, সাহাবীর নাম কি? আমার প্রস্রাব মোবারক রেখে দাও, সকাল বেলা ফেলে দিতে হবে। এখন দরজা খোলা যাবে না, বাইরে শত্রু পক্ষ হানা দেয়। তুমি প্রস্রাব মোবারক রেখে দাও, সকাল বেলা ফেলে দিবা। ও নবীর আশিকেরা, এই সমস্ত ওয়াজ শোনার পর তোরা নবীর দুশ্মনী করিস, তোদের কি কলিজার মধ্যে লাগে না? কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই রে, নবী বিনে কোনো উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তোমার আশিকের চোখের পানি ছেড়ে কান্দে। নবী বললেন, উম্মে ঈমান, প্রস্রাব মোবারক রেখে দাও। গভীর রাত্র যখন হয়ে গেছে, এই প্রস্রাবের ভিতর থেকে সুন্দর একটা ঘিরান বাইর হয়ে গেছে। উম্মে ঈমানের পানির পিপাসা লাগছে। রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক ধরে রাতের অন্ধকারে খেয়ে ফেলেছে। আসতে কইতেন নি, কি খাইছে? এ মৌলবী, কার বিরুদ্ধে অভিযোগ দাও? রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক উম্মে ঈমান পান করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে। সকাল বেলা নবীজি বলছে, উম্মে ঈমান, জি হুজুর, প্রস্রাব মোবারক নিয়ে আসো, ফেলে দিতে হবে। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বেঁচে থাকতে আমার নবীর প্রস্রাব মোবারকের উপরে মানুষ পা লাগাইব রে। এ প্রেমিক, আর আমাদের সামনে নবীর সম্মানের উপর আঘাত আনে। আমরা টাকার কাছে বিক্রি হয়ে গেছি, মৌলবী সাহেব নীরবতা পালন করি। ওরে জীবনে আইসি একদিন, যেতে হবে একদিন। আরে আমার নবীর ইজ্জতের চাদর ধরে যখন টান দিবে, জীবন বাজি রেখে নেমে যাব আমার রাসূলের মান বাঁচাইতে, আমার নবীর ইজ্জতের চাদর রক্ষা করার জন্য হাসি মুখে জীবন দিয়া দিব। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? অনেক এইটা নিয়ে বিস্তারিত কইতে গেলে সময় লাগবে। রাসূল বললেন, উম্মে ঈমান, কি বললা? বলে, হুজুর, প্রস্তাবটা নিয়ে আসবো হুজুর, এটা মানুষে পাড়াইবে, মেনে নেবো কেমন করে? বলে, নিয়ে আসো না তুমি। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর রাত্র যখন হলো, ওই প্রস্রাবের ভিতর থেকে এমন একটা ঘ্রাণ আসতেছিল, ওই ঘ্রাণটা আমি সহ্য করে, একেতে পিপাসা লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রস্রাব মোবারক আমি খেয়ে ফেলেছি। আরো জোরে বলেন না। নবীজি বললেন, তুমি কি জানো না মানুষের প্রস্রাব মানুষ খাইতে পারে না? নবীজি বলার পর উম্মে ঈমান বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি উম্মে ঈমানের কাছে 1000 বার হালাল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমার বাবারা, নবীজি বললেন, জেনে রেখো উম্মে ঈমান, তোমার জাতির মধ্যে, তোমার বংশের মধ্যে যত জাতি বাইর হবে, প্রত্যেকের গা দিয়ে ওই যে কস্তুরী সেন্ট, যেটা হরিণের নিগ্র নাভি থেকে আসছে, ওই ঘ্রাণটা তোমার জাতির মধ্যে বাইর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। সব জায়গা ফতোয়া দিও না, সব জায়গা ফতোয়া দিও না। যেখানে আল্লাহ, একটু আগে আমার ভাই একটা গান গজল গাইলেন, ইয়া নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বললো না? এরে বাবা, যার শান নবীর দুরূদ আল্লাহ নিজে পড়ে, খালি আমরা পড়বো না।
আল্লাহ কয় ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুন, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা। আল্লাহ তো বলছে ইয়া আইয়ুহান নাস, নাস বলে নাই, আল্লাহ বলছে ঈমানদারেরা, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করা আমার নবীর উপরে। দুইটা কায়দা যারা গ্রামার পড়তে পারেন, একটা হলো তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য, একটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ তাআলা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেন না, আল্লাহ একটা কাজ করে, তার হাবিবের উপরে দুরূদ পড়েছে। আরো জোরে। এ বাতিলেরা, আমরা সুন্নিরা শুধু মিলাদ পড়ি না, আমার আল্লাহ পড়ে। আরে আমার আল্লাহ নিজে নবীর দুরূদ পড়ে, জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে বেদাতি বলো, আল্লাহরে বেদাতি বলো। আল্লাহ একা পড়ে না, ফেরেশতারাও পড়ে, ঠিক কিনা? জোরে বলেন কে পড়ে? প্রমাণ পাইছেন? আর পড়ে কিনা? আর পড়বে কারা? আর পড়বে কারা? ঈমানদারের। আর পড়বে কারা? আরো জোরে বলেন কারা? মৌলভী সাহেব পড়বে না, কারি সাহেব পড়বে না, মুন্সি সাহেব পড়বে না, পীর সাহেব পড়বে না, বন্ডরা পড়বে না, কিন্তু আল্লাহ তো ওদের বলেন। আল্লাহ বলছে ঈমানদারেরা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে কারা? জোরে বলেন কারা? ঈমানদারেরা। একটা ওদের আবার আমার বাবারা যারা তাবলিগ জামাত করেন আছেন নাকি এখানে? ওনাদের একটা কিতাব আছে ফাজাইলে দুরুদ, নাম কি? আসেনি? এই বলেন না, কিতাব আছে না? ফাজাইলে দুরুদ। এই কিতাবের নাম হলো ফাজাইলে দুরুদ, তাবলিগ জামাতের একটা কিতাব। আর যারা কওমি জামাত, এদের একটা কিতাবের নাম হলো ফতুয়ায়ে দেওবান। ফতুয়ায়ে, জোরে বলেন কিতাবের নাম কি? এর না পাইলে আমারে কইবেন হুজুর পাইলাম না। এই যারা কওমি অঙ্গনের বড় মুফতি আসো, ভালো করে লেখো, খালি সুন্নিদের ধরো না। তোমাদের কিতাব কি কয় দেখো। যারা কওমি অঙ্গনের আলেম, ফতুয়ায়ে দেওবন্দের মধ্যে দ্বিতীয় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, লেখক হলো মুফতি শফিক আহমেদ। লেখছে কে? কিতাবের নাম কি? ফতুয়ায়ে, এর মুখস্থ করেন, ফতুয়ায়ে দেওবন্দ, পৃষ্ঠা নাম্বার 24, খণ্ড কত? দ্বিতীয় খণ্ড। খণ্ড কত? দ্বিতীয় খণ্ড। লেখছে আহলে সুন্নাত আল জামাতের আকীদা, রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব। জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, যতবার পড়বেন মুস্তাহাব আমল। গুনাহ হইবে একটা দলিল দিলে জীবনে কান ধরে ওয়াজ থেকে নেমে যাবো, আজ জীবনে ওয়াজ করব না। যদি কোনো মৌলবী ফতোয়া দিতে পারে নবীর উপরে দুরূদ পড়লে গুনাহ হইব, আমি এখান থেকে কান ধরে চলে যাবে, একটা দলিল দাও যে নবীর দুরূদ পড়া যাবে না। এই বেঈমানেরা, তাহলে নবীর দুরূদ পড়েছে আল্লাহ, পড়েছে ফেরেশতারা, পড়বে ঈমানদাররা। আর ঈমানদারের কাতারে আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা নবীর ইশকে দেওয়ানা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিতা কইতে রে? আহা, ওটা নামাজের দুরূদ, নামাজের জন্য। আমার বাবারা, নবীর দুরূদ ওটা তো নামাজের দুরূদ। আহা, হাজার বার যদি বলি দুরূদে, এই যে আমাদের দেশে কয় না দুরূদ ইব্রাহিম, একখান দলিল দেন। দুরূদ ইব্রাহিম নামে কোন দলিল আছে? একখান দেন আমারে, একখান দেন না যে দুরূদ ইব্রাহিম নামে কোন দুরূদ আছে? আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, একাধিক দলিল আছে, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, একাধিক দলিল। কিন্তু আমরা তো এরকম ফতোয়া দিতে চাই না, আমরা ঝামেলা চাই না। আমরা নবীকে ভালোবাসা, কারণ নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আসলেন কোথায়? কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কালেমা প্রচারের জন্য। কিন্তু মানতে পারে নাই, একদল মুনাফিকেরা মানতে পারে নাই। নবী যখন বলেছেন মুসলমান আল্লাহ কয়জন, আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব ওদের জানায়া দাও আমি আল্লাহ। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ ডাকতে বলে, হাবিব
ওদের জানে দাও আমি আল্লাহ এক, আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আমার বাবা এখন মিলাদ যারা না মানেন শুনে নেন, মিলাদ কিন্তু যে সমস্ত মৌলবীরা কয় জায়েজ নাই, এই মৌলবীদেরও মিলাদ আছে, মিলাদ গরু ছাগলেরও আছে, কিন্তু ওই মৌলবী স্বীকার করে মিলাদ পড়া যাবে না, কিন্তু মিলাদের হাকিকত, মিলাদের অর্থই জানে না। মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। একমাত্র মিলাদ নাই আমার আল্লাহর, মিলাদ আছে গোটা সৃষ্টি জগতের। জোরে জোরে বলেন ঠিক কিনা? গরু ছাগলেরও মিলাদ আছে। যে মৌলবী কয় ওর বাড়ির মুরগিটারও জন্ম আছে, কথা কয় না কেন? মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। সুতরাং জন্ম নাই কার আমার আল্লাহর। আল্লাহ কয় হাবিব আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সারা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবী আমার মুকাফিক কে, আমি কারোর মুকাফিক কি নাই, ঠিক কিনা? জোরে বলেন। আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং আমার নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ। নবীর মিলাদ যারা স্বীকার করে শুনে নাও, নবীর মার নাম ছিল আমেনা, নবীর দাদার নাম ছিল আব্দুল মুতালিব, নবীর দাদির নাম ছিল ফাতিমা, নবীর নানার নাম ছিল হাফজরি, নবীর নানার নাম ছিল আফজরি, নবীর নানার নানির নাম ছিল বাররা। নবীজি 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। বংশ ছিল কুরাইশ। সুতরাং আমার নবীর বাবা মা বংশ পরিচয় সব আছে। আল্লাহর জন্ম পরিচয় দাও, আল্লাহর বাবা মার ঠিকানা দাও। সুতরাং নবীর মিলাদ যারা অস্বীকার করে, আমি মনে করি তারা মানুষের মধ্যেই পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ, কথাগুলো বললে অনেক কথা এসে যায়। রাসূলের শান, রাসূলের মান। রাসূল একটাই শুধু এসেছিলেন কালেমার দাওয়াত দিয়ে। আমি কয়েকদিন আগেও আলোচনাটা করেছিলাম। তৎকালীন জামানায় উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান সবাই শত্রুতা করেছে। এদের মধ্যে একজনের নাম হলো মুসলমান। শুনে নাও এ মুসলমান, গভীর মনোযোগ। এ মুসলমান শুনে নাও, শুনে নাও। নাম হলো অলিদ। নাম কি? জোরে বলেন, নামটা কি? অলিদ নামে একজন ব্যক্তি, সে খোদা মানতে রাজি নয়, আল্লাহকে মানতে রাজি নয়। সে দেবতার পূজা করে, এমনকি নিজেই একটা প্রতিমা বানাইলেন। একটা প্রতিমা, স্বর্ণ দিয়ে একটা প্রতিমা বানাইয়া সারাদিন তার উপাসনা করে। ওই মুসলমান দেবতার পায়ে লুটিয়ে লুটিয়ে কান্দে, দেবতার পায়ের মধ্যে পড়ে পড়ে কান্দে। অলিদ কান্দে। একদিন গভীর রাত্রে অলিদের পুতুলের মতো থেকে আওয়াজ আসে, অলিদ তোমার প্রার্থনা আমি কবুল করে নিছি, আমি খোদা। পুতুলটার ভিতর থেকে আওয়াজ আসে, অলিদ রে আমি তোমারে কবুল করে নিলাম, তোমার প্রার্থনা কবুল করে নিছি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন ভণ্ড। জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ প্রতারক। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা সেটা মিথ্যা। খোদা বলতে কেউ নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না, মানুষের কোন কথার জবাব দিতে পারে না। আর অলিদরে আমি তোর খোদা, সব জবাব দিতে পারি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। জবাব দিতে পারে। অলিদ ডাকতে বলে, আম্মা জান, আব্বা জান শোনেন। কয় কি হইছে? আমার খোদা কথা কইছে। আকবর আব্বা মারে ডাক দিছে। আব্বা মা এসে বলে, খোদা একটু বলো, ভগবান তুমি বলো, আমারে বলো। বলে, অলিদের বাবা মা শোনো, আমি হলাম 1 নাম্বার খোদা। আমার কাছে যা চাইবা সব পাবা, আমি সব তোমাদের ভালো মন্দ বলে দিতে পারি। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা, তিনি কথা বলতে পারে না, মানুষের কল্যাণে কোনো কাজে লাগবে না। সুতরাং আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে খোদার নাম বলে, এটা ভণ্ড, প্রতারক। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নিজের ধর্মও মিথ্যা, তার খোদাও মিথ্যা। আমি সলিড, আমি 1 নাম্বার। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। খোদায় কথা বলে, স্বর্ণের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসতেছে।
স্বর্ণের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে। এবার অলিদের বাবা মা সবাইকে বলে দিলেন, তোমরা শোনো, আমার অলিদের খোদা কথা বলেছে। তোমরা দলে দলে এলাকার মানুষগুলো আসতে লাগলেন, দলে দলে মানুষগুলো আসতে লাগলেন, অলিদের খোদার ভক্ত হয়ে গেলেন। একদম আল্লাহর উপাসনা বাদ দিয়া, আল্লাহর গোলামি বাদ দিয়া একদল বেঈমান গুলো সবাই রাসূলুল্লাহর পক্ষ থেকে ফিরে ফিরে তারা দলে দলে অলিদের খোদার মুরিদ হয়ে গেলেন। কারণ ওই খোদার কাছে যা চায় বলে দেয়, যায় বলে, খোদা রে, ও খোদা আমাদের একটু দয়া করো। কয় দয়া করলাম, যা। ওলিদ চিন্তা করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নিশ্চিত করে দিব। কথা বলতেছিলাম, ওরা দিনে 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 খালি তিলে তিলে মারার জন্য চেষ্টা করেছে। ওরা মুসলমান, শোনে না ওরা কি করেছে। তখন থেকে পিছে লেগেছিলেন রাসূলুল্লাহ। বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার খোদা যদি কথা বলতে পারে মেনে নিব তোমার খোদারে, আর আমাদের খোদা যদি কথা বলে আমাদের খোদাকে মেনে নেব। আমার নবী বলেন, শুনে নাও, আমার খোদা সবার সঙ্গে কথা বলে না, আমার রব্বে কারীম সবার সাথে কথা বলতে বলবে না। আমার খোদা এক, তার কোনো শরীক নাই, তার কোনো আকার নাই। আমি তার নবী রাহমাতুল লিল আলামিন, তোমাদেরকে দাওয়াত দিলাম, তোমরা মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দিলের কান্ডা লাগা শোনো। এবার বিশাল একটা ময়দান বানালেন, বিশাল এইরকম বিশাল ময়দান বানাইয়া ওলিদ সবার সামনে বললেন, খোদা কথা বলো। আমার নবীও আসছেন, রাহমাতুল লিল আলামিনও আসছেন। ওদের খোদা ওই ওলিদের সেই সোনার পুতুল খানা সামনে রেখে দিছে। সোনার পুতুলের ভিতর থেকে আওয়াজ আসবে, লোকজনে মেনে নিবে। সবাই বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তার খোদার কাছে আগে কথা বলো। আমার নবী বলে, গো ও ভাইয়েরা শোনো, আমি তোমাদের বলতেছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলাম আমি নবী। তোমরা আমার কথা শোনো, আমার কথা যদি মানো তাহলে আল্লাহকে পাবা। আর আল্লাহ পা ঠিকানা হলাম আমি নবী রাহমাতুল লিল আলামিন। এর রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন, আপনি নবী আমার। আরো জোরে বলেন, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনাই ছাড়া বলেন বাসি কেমনে। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন, আপনি নবী আমার। এর রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন। বলেন, রাহমাতুল লিল, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন, আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান,
অলিদ ডাকতে বলে, প্রতিমা, দেবতা, আমার ভগবান, তুমি বলে দাও মুহাম্মাদের ধর্ম বাতিল, মুহাম্মাদের খোদা বলতে কিছু নাই। মাটির পুতুল নয়, স্বর্ণের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন না। ডাকতে বলে, স্বর্ণের পুতুল, উপস্থিত যত জনগণ আছে শোনো, অলিদ একটা বাটপার, অলিদ একটা সিটার, অলিদ একটা কাফের। সব মানুষ কি কইরে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তিনি নবী, আল্লাহর প্রেরিত রাসূল। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের আল্লাহ সঠিক। সুবহানাল্লাহ বলে। পুতুলের ভিতর থেকে বাটপারি শোনেন গো বাবা, অলিদের পুতুলের ভিতর থেকে আওয়াজ, ও দুনিয়ার মানুষ শোনো, আমার নবী রাহমাতুল লিল আলামিন সত্য নবী, তোমরা পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। সব মাথা নত হয়ে গেছে। এবার অলিদের পুতুল বলে, তোমরা কালেমা পড়ো, ঈমান আনো গো। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদি সঠিক, সব বাজে। অলিদের এত দুঃখ লাগছে মনের ভিতরে, বড় মজলিস শেষ, দাওয়াত করে আনলাম, আজকে মুহাম্মাদের মুখে সুন কালিমা খাবো, ইসলাম ধর্মের মধ্যে সুন কালিমা খাবো। মানুষ কলঙ্ক দিবে, থুতু নিক্ষেপ করবে, আর আমার পুতুলি আমার বিরোধিতা করলো আমার ভগবান। ডাক দে কয়, ভগবান রে কি করলি, আমার মুখে সুন কালিমা খায়া দিলি রে ভগবান। ভগবান কয়, না রে না, সময় আছে রলি, দেখো তুমি নবীজির অন্তর্গত হয়ে যাও, নবীর পক্ষে চলে যাও। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। ওলি পুতুলটারে দইরা জনগণের সামনে আটছে পিকে কাঁচা, এক কাঁচারে দ্বিখণ্ডিত। লোকজনে বলে, আলী তুমি যে একটা সিটার, তুমি যে একটা বাটপার, তার প্রমাণ তোমার ভগবান দিয়ে দিছে। তোমার ভগবান আজকে নবীজির পক্ষে কথা বলেছে, তোমার ভগবান সেই খোদার পক্ষে কথা বলেছে, যাকে দেখা যায় না, লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই, তার পক্ষে কথা বলেছে। সুতরাং যার কোনো ইলা নাই, ও মুসলমান শোনো, তার পক্ষে কথা বলেছে। আজ থেকে কথা দিলাম, শুনে নাও, তোমার পক্ষে আমরা না, আজ থেকে আমরা মুহাম্মাদের পক্ষে, আজ থেকে আমরা মুহাম্মাদের দলগত হয়ে গেলাম। আমরা সবাই পড়ে নিলাম লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি। এর নবীর পক্ষে সমস্ত লোকজন চলে গেছে গো, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার নবীজিও মাথা উঁচু করে রওনা দিছে মজলিস থেকে, নিচু মাথা উঁচু হয়ে গেছে। এর মধ্যে দেখে বিশাল এক দৈত্য, হাতের মধ্যে খোলা তরবারি, তরবারির মধ্যে রক্ত মাখানো। নবীজিকে দেখে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। ওই নবী কয়, কে রে? আলাইকুম আসসালাম। কে? বলে, হুজুর আমি হলাম দানব, জিন জাতির সরদার। আর একটু জোরে বলা যাবে না? হুজুর আমি সাধারণ কোন জিন নাই, আমি একজন মুসলিম জিন, মুসলমানদের জিন, মুসলিম জিন, জিন জাতির সরদার। নবী গো, আমার নবী বলে, তোর হাতে কেন তরবারি, আর তরবারির মধ্যে কেন রক্ত?
বলে নবী গো, এই রক্তমাখা তরবারিটা হলো ওলীদের পুতুলের মধ্যে নবী গো একজন অমুসলিম জিন প্রবেশ করেছিল, প্রবেশ করে আপনার প্রতি তহমাত দেয়া শুরু করেছিল। নবী গো আপনার প্রতি তারা কি করেছিল? তহমাত দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই রাস্তা দিয়ে আসতেছিলাম, দেখি যে আপনার বিরোধিতা করে, তখন আমি ওর ভিতরে ঢুকে অমুসলিম জিনকে আমি হত্যা করেছি। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। না